আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 ইংলিশ ফর টুডে। তো আজকে হচ্ছে তোমাদের 18 নম্বর পেজের সমাধান দিব। তো 18 নম্বর পেজে তোমাদের ইউনিট 2 লেসন 5 এর লিটল প্ল্যান্ট অর্থাৎ একটি ছোট উদ্ভিদ এখান থেকে শুরু করতেছি। তো শুরুতে দেখো এখানে কি ওয়ার্ডস দেওয়া আছে দুইটা, যেমন ব্রু, এটার শব্দ অর্থ হচ্ছে তোমাদের কবর দেওয়া এরকম কিছু। আর স্প্রুট, এটার মানে হচ্ছে তোমাদের হামাগুড়ি টাইপের কিছু আর কি বোঝাচ্ছে। তো যাই হোক, আমরা এই কবিতাটি পড়ব অবশ্যই। এ টক অ্যাবাউট অর্থাৎ বলো কবিতা সম্পর্কে, দ্য পিকচার, পিকচার সম্পর্কে বলো এখানে বলতেছে। ঠিক আছে, একটা ছোট একটা উদ্ভিদ দেখা যাচ্ছে। এবং দেন রিড, রিড অর্থাৎ তারপর হচ্ছে পড়ো, অ্যান্ড লিসন শোনো, টু দ্য পোম মানে হচ্ছে কবিতাটি শুনতে বলা হয়েছে। তো লিটল প্ল্যান্ট মানে একটি ছোট উদ্ভিদ বা হচ্ছে একটি সামান্য সামান্য উদ্ভিদ যেটাকে আমরা বলি, তো এরকম বোঝাচ্ছে। তো আমরা একটু পড়ি। ইন দ্য হার্ট অফ এ স্যাড ব্রুট ডিপ টু ডিপ, এখানে বলতেছে যে একটি বীজ হৃদয়ে এত গভীরে সমাহিত। এ ডিয়ার লিটল প্ল্যান্ট লে ফাস্ট এস্লিপ, এখানে বলতেছে যে একটি প্রিয় ছোট উদ্ভিদ দ্রুত ঘুমিয়ে পড়ুন। ওয়াক্স হিট দ্য বয়েস অফ দ্য রিন ড্রপস ব্রাইট, জাগো কণ্ঠসুর বলল বৃষ্টির ফোঁটা উজ্জ্বল। দ্য লিটল প্ল্যান্ট হার্ড অ্যান্ড রুশ টু সি, ছোট্ট গাছটি শুনেছে আবার দেখতে উঠল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, কি চমৎকার বাইরে পৃথিবী হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের বি নাম্বারে বলছে। এখানে দেখি বি নাম্বার আমাদেরকে কি বলছে। যে এস ইউ লিসন টু টু দ্য পোম নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রোনাটেড এবং প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস। তো আমাদেরকে এখানে বি নাম্বারে বলতেছে যে আপনি বা হচ্ছে তুমি কবিতাটি শোনার সাথে সাথে লক্ষ্য করুন কিভাবে শব্দের এই গ্রুপ গুলি উচ্চারিত হয়। এই শব্দগুলি বলার অভ্যাস করুন। কোন কোন শব্দ? এই যে নিচে যে শব্দগুলো দেওয়া আছে, সেট, ড্রিপ, স্লিপ, সি। তো সেট মানে হচ্ছে তোমাদের বীজ, আর ডিপ মানে হচ্ছে গভীর, স্লিপ মানে হচ্ছে তোমাদের ঘুমান্ত, আর সি অর্থ দেখুন বা দেখা। ঠিক আছে, হেড এটার মানে হচ্ছে তোমাদের শুনেছি, আর ওয়ার্ল্ড অর্থ তো বিস্ময় সবাই জানো, আর ল মানে হচ্ছে তোমাদের রাখা, আর ওয়াক মানে হচ্ছে জেগে ওঠা, এবং ঋণ তো সবাই জানো বৃষ্টি। তো এই শব্দগুলো বারবার হচ্ছে প্র্যাকটিস করতে বলা হয়েছে এবং হচ্ছে পড়তে বলা হয়েছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমাদের সি নাম্বার, এখানে 5টি প্রশ্ন করা হয়েছে। 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এই 5টি প্রশ্ন দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে জেনে সিএস ফিচার স্কুল থেকে। তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তুমি এসএস ফিচার স্কুলে এই ড্যাশবোর্ডে এখানে চলে আসবা এবং ক্লাস 8 এখানে ক্লিক করবা। দেন হচ্ছে তোমাদের এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে কেন এসএস ফিচার স্কুলে ভর্তি হবা বা হচ্ছে তোমাদের কেন কোর্স এনরোল করা প্রয়োজন এটা দেখতে পাবা। এবং ক্লাস 8 এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা। ড্যাশবোর্ডে এখানে বিভিন্ন বিষয়গুলো দেখতে পাবো। এখন সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তাদের পরিচয়পত্র সহ। তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং ভুয়েটের স্টুডেন্ট। এবং কোর্সের যে সিলেবাস রয়েছে তোমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং কোর্সের যে সেকশন রয়েছে, যে তোমাদের আসলে কী কী বিষয় তোমাদের পড়ানো হবে, বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড এবং আইসিটি জেনারেল ম্যাথ, ঠিক আছে, এবং সায়েন্স, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। এবং কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো এখান থেকে কিন্তু তুমি দেখতে পাবা। ঠিক আছে, প্রশ্ন এবং একের সাথে উত্তরগুলো দেখতে পাবা। তো দেন হচ্ছে তোমাকে যেটি করতে হবে, ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে তুমি তোমার ফোন নাম্বার দেবা। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা। 6 সংখ্যার ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে এখানে হচ্ছে ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার পর হচ্ছে তোমার লগ ইন করে তোমার যে পছন্দের কোর্সটা আসলে এনরোল করতে চাও সেটা হচ্ছে সহজে কিন্তু এনরোল করতে পারবা। ঠিক আছে, তো যা হোক, ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও। আচ্ছা, এখানে আমাদেরকে প্রথম যে প্রশ্নটি করছে দেখো, সেই নাম্বারে আস্ক অ্যান্ড আনসার অর্থাৎ জিজ্ঞাসা করে এবং প্রশ্ন করুন। দ্য কোশ্চেন, কোশ্চেনের হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং। তো এখানে আমাদেরকে বলতেছে যে, আচ্ছা আমরা যদি আনসারটা দেখার চেষ্টা করি,
আমাদেরকে বলতেছেন ছোট্ট উদ্ভিদটি কোথায় ঘুমাচ্ছে। তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দিবা যে দ্য, এটা তো আনসার, তুমি এখান থেকে লিখবা যে দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ দ্য এ সিড, অর্থাৎ ছোট্ট উদ্ভিদটি একটি বীজের হৃদয় ঘুমিয়ে আছে। আচ্ছা, তারপর দেখি কি বলছে আমাদের 2 নম্বরে, হুই স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট। তো এখানে বলতেছেন ছোট্ট গাছের সাথে কে কথা বলছিল। তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দিবা যে দ্য ভয়েস অফ দ্য ব্রাইট টপস অফ দ্য রেন স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট। এটার মানে হচ্ছে যে আহ, উত্তর, বৃষ্টির উজ্জ্বল ফোঁটার কণ্ঠ ছোট্ট উদ্ভিদের সাথে কথা বলছিল। আচ্ছা, 3 নাম্বার, হোয়াট ডিড দ্য ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট ডু, আচ্ছা টু ডু, তারা কি ছোট উদ্ভিদ করতে চেয়েছিলেন, তারা কি ছোট উদ্ভিদ করতে চেয়েছিলেন। তো আনসারটা হচ্ছে এইভাবে যে দ্য ওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট টু রাইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড। এটার মানে হচ্ছে যে তারা চেয়েছিল যে ছোট উদ্ভিদটি উঠুক এবং বাইরের বিস্ময়কর জগৎ দেখুক। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, হোয়াট টু থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো। এটার মানে হচ্ছে গাছের বৃদ্ধির জন্য কোন দুটি জিনিসের প্রয়োজন। তো অ্যান্সারটা হচ্ছে এইভাবে দিবা যে প্ল্যান্টস নিড ওয়াটার অ্যান্ড সানলাইট ইন অর্ডার টু গ্রো। তো গাছের বৃদ্ধির জন্য জল এবং সূর্যালোক প্রয়োজন। এবং 5 নাম্বার, হুইচ ওয়ার্ড ইন দ্য প্রম মেন্স গ্রো। কবিতার কোন শব্দের অর্থ বড়। তো আনসারটা হচ্ছে এভাবে দিবা দ্য ওয়ার্ড রাইস ইন দ্য পোম মেন্স গ্রো, অর্থাৎ কবিতায় উত্থান শব্দের অর্থ বড়। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ইউনিট 3 থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।